আসসালামু আলাইকুম। একটা ভিডিও না করলে আমি কেমন যেন আমার এই কল্পটা যেটা হার্ট সেটা কেমন যেন বিরোধিতা করছে। প্রথম আমি ক্ষমা চেয়ে নিয়েছি ভিডিওটা করার জন্য। আমরা মনে করি সরকারি জিনিসের কোনো দায়বদ্ধতা নেই। যেমন ধরুন রাস্তা বানাচ্ছে, ইট পড়ে আছে, 10টা ইট নিয়ে নিলাম। আগে কারেন্ট চুরি হতো, তার ট্যাঙে দিলাম, কারেন্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা সকালে খুলে ফেললাম, এরকম কারেন্ট ব্যবহার করলাম। এক সময় মনে হলো এটা তো হারাম। এখন মিডিয়ার যুগ, খুব সহজ। 18 কোটি লোকের কাছে ক্ষমা চাইলাম যে সরকারি জিনিস তো এটা সবার, ট্যাক্সের টাকার জিনিস, সবার অধিকার আছে। তো সরকারি বালু হোক, সিমেন্ট হোক, অনেক দিন এটা ব্যবহার করলাম। করার পরে যখন জানলাম ইসলামের জ্ঞান আসলো বা অসুস্থ হয়ে ক্ষমা চাইতে হবে, তখন হয়তো জাতির কাছে ক্ষমা চাইলাম। হ্যাঁ, 18 কোটি লোক জীবিত আছে, 18 কোটি লোকের কাছে ক্ষমা চেয়ে ফেললাম, ক্ষমা করেও দিল 18 কোটি মিডিয়ার মাধ্যমে। কিন্তু এর ভিতরে যে মারা গেছে, যাদের হক ছিল, তাদের কাছে আপনি ক্ষমা চাইবেন কীভাবে? তাদের তো 10 পয়সা ছিল ওখানে। এই জিনিসটা মাথায় রাখবেন যারা এগুলো করবেন। ধরেন আপনি প্রতারণা করেছেন এলাকার লোকের কাছে, অনেককে জেল খাটাইছেন প্রতারণা করে, বিভিন্ন মাধ্যমে জমির দলিল জাল করে, ব্যাংকের কাগজ জাল করে। আপনি অসুস্থ হয়েছেন বা কোনো কারণে আপনার জ্ঞান বুদ্ধি হইল, হ্যাঁ, ইসলামিক জ্ঞান বুদ্ধি, আমার তো এটা অপরাধ হয়ে গেছে। আপনার সহজ উপায় মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আপনি যাদেরকে এগুলো করেছেন তারা ক্ষমা করেও দিল, মন থেকে ক্ষমা করল। আপনি কি ক্ষমা পেয়েছেন? এর ভিতরে যে আপনার প্রতারণার কারণে কতজন মারা গেছে, হার্ট অ্যাটাক করে, অসুস্থ হয়ে, প্যারালাইসিস, এই জিনিসগুলো আপনি ফ্ল্যাশব্যাকে যান, আপনি জানেন আমার এই প্রতারণার কারণে কে কে মারা গেছে। আপনি পারবেন তাদের কাছে ক্ষমা চাইতে? পারবেন না। তো এখনও সতর্ক আছে যারা এগুলো প্রতারণা করে। আমার জানা মতে ডিগ্রি কলেজের, ন্যাচুরাল ডিগ্রি কলেজের একজন প্রফেসর, তার মামার কাছ থেকে এই পারদর্শিতা, আগে ছিল না, পারদর্শিতা হয়েছে এই প্রতারণার পারদর্শিতা। মামাও ছিল প্রতারক, সে প্রতারকের পারদর্শিতা হয়েছে, ভালো যায়। এখনও সময় আছে। সেই ডিগ্রি কলেজের প্রফেসর সাহেব, প্রতারক সাহেবকে বলছি, হ্যাঁ, আমি নামটা বলছি না, যারা ওনাকে চিনে তারা ভালো করে জানে, আমার ফেসবুকে অনেকেই চিনে ওকে। একদিন আসবে, আপনি হয়তো অনুশোচনা করবেন, এমনিতেই আসবেই, মানুষ যদি হয়ে থাকেন। সেদিন কিন্তু আপনার প্রতারণার কারণে ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, ছেলেকে যখন বিদেশে পাঠাইতে পারবে না, মেয়েকে যখন চিকিৎসা করাইতে পারবে না, স্কুলের খরচ দিতে পারবে না আপনার প্রতারণার কারণে, মাকে যখন চিকিৎসা করার অভাবে, টাকা আপনি প্রতারণা করে টাকা নিয়েছে, মাকে চিকিৎসা করার অভাবে যখন মারা যাবে, এই দায়ভার আপনি নিতে পারবেন না ওই দুনিয়াতে, বুঝছেন? আর এইটা যে কত বড় সাজা আপনি নিজেও জানেন না। আপনি মনে করছেন খুব আনন্দে আছে না, কিছু টাকা প্রতারণা করে, অর্থ কামাই করে, তাই না? আপনি আল্লাহর কাছে বেদাত করেন, শিরক করেন, নামাজ পড়েন না, গুনাহ করেন, আল্লাহর যে আদেশগুলো আপনি অমান্য করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং সেই কাজগুলো করেন, আল্লাহ একবারে ক্ষমা করে দেবে। আল্লাহ বান্দাকে বলছে পাপ করবে, সেই ব্যক্তি উত্তম যে পাপ করার পরে আমার কাছে ফিরে আসে। কিন্তু কোন পাপগুলো? যেগুলো আমার সাথে, আর যে মানুষের হক, এইটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন না। সো এখনও সময় আছে, হ্যাঁ, এটা কন্টিনিউ চালিয়ে যায় না। এখনও আপনার হয়তো বা ধাপটা প্রথম ধাপে আছে, এর ভিতরে যদি কেউ মারা না যায়, আপনি ডিগ্রি কলেজের উদ্দেশ্যে, প্রফেসর সাহেবের উদ্দেশ্যে, এখনও হয়তো প্রতারণার প্রথম ধাপে আছেন। দ্বিতীয়, তৃতীয় ধাপে যখন চলে যাবেন, প্রথম ধাপের যারা প্রতারণা করেছেন তারা অনেক মারা যাবে। আমার কথা বলছেন, আমি নীতিবাক্য বলি না, আমার জীবনটা নীতিবাক্য বললেও আমার জীবনে চলি নীতিবান হিসেবে।
আরে আমি সালাউদ্দিন, আমি কুয়েতে যে চাকরিটা করতাম অনেক টাকা বেতন, আমি চাকরি দরখাস্ত করে ছেড়ে চলে এসেছি। আর যদি প্রতারণা করতাম, ওখানে দুই দুই এক কোটি টাকা প্রতারণা করতো, 10টা লোক নিয়ে যাওয়ার। এবং সেনাবাহিনীতে যেসব অফিসারদের সাথে আমি ডিল করেছি, আর্মির অফিসারদের সাথে, এখানেও আমি প্রতারণা করে অনেক কিছু করতে পারতাম। আমার জীবনে প্রতারণা নাই, বুঝছেন? সো এই ভিডিওটা যদিও কিছু মুষ্টিমে লোকের জন্য করা, যারা এই প্রতারণার সাথে জড়িত, আমি তাদের আঘাত করার জন্য বলছি না, তাদেরকে সতর্ক করার জন্য বলছি। এখনও সময় আছে আপনাদের, এইগুলো থেকে দূরে থাকেন। আপনি অন্য অন্য কাজ করেন, কিন্তু প্রতারণা, মানুষকে ঠগায়েন না। আপনি ক্ষমা চাইবেন বললাম তো, সোশ্যাল মিডিয়াতে আপনি ক্ষমা চাইছেন, প্রতারণা করার পরে আপনার জ্ঞান হয়েছে, আমি ইসলাম সম্বন্ধে জানছেন, ক্ষমা করেই দিল 18 কোটি লোক, যারা প্রতারণা পৃথিবীতে আছে। কিন্তু প্রতারণার দায়ে যারা মারা গেছে কষ্ট পায়, তাদের কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন না, সে মারা গেছে। আর সে ওই দুনিয়াতে আপনি যখন সব কিছু পার হয়ে যাবেন পুলসেরাত, ওই দুনিয়াতে ওখানে দাঁড়ায় থাকবে। আপনি যথেষ্ট এরপরে আমল করেছেন, আপনি জান্নাতে চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনার অতীতের পাপগুলোর জন্য। কিন্তু ওই ব্যক্তি যে মারা গেছে, আপনি ক্ষমা চাওয়ার 1 ঘন্টা আগে মারা গেছে, প্রতারণার শিকার আপনার 1 ঘন্টা না 1 মিনিট আগে মারা গেছে, আপনাকে ক্ষমা করতে পারে নাই, ওর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এটা যদি ভুল হয় আমাকে বলেন, আমি ক্ষমা চেয়ে নেব, হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে আমার ভুল প্রমাণ করে নিন। আসসালামু আলাইকুম।